ইমরান হোসেন প্রশ্ন করেছেন, মহিলা পর্দা সহকারে মাজার জিয়ারতের বিধান কি? হ্যাঁ, কোনো মহিলা যদি মাজারে যদি পর্দা সহকারে যাবার ব্যবস্থা থাকে, দেখা গেল যে মাজারে পাকে আলাদা একটা রুম করা আছে, যেমন আলা হযরত দরবারে সেটা কিন্তু মহিলাদের যাওয়ার জন্য আলাদা একটা প্রস্থান ব্যবস্থা করা আছে, কিন্তু আপনি বুঝতে পারবেন না কোন দিক দিয়ে যাবে, এটার জন্য রাস্তাও আলাদা। হুজরার সাথে মূল গেটের বা মূল পোষণের কোনো সম্পর্ক নাই। এই কিন্তু এই আবার হুজরা পাকের সাথে কোনো জানালা দরবারের সাথে রাখা হয়নি, দরবার দেখার কোনো সুযোগ নাই। মহিলারা অন্য রোডে আসবেন, অন্য রোডে এসে আলাদা দরজা দিয়ে প্রবেশ করবেন। এটা মাজার পাকের কাছাকাছি, মাজার পাকের সাথে কোনো খিড়কি নেই, দেখার সুযোগ নেই। ওখানে বসে তারা ইবাদত করবে, নামাজ পড়বে, ৫ ওয়াক্ত নামাজ, যদি নামাজের রক্ত হয়ে যায় নামাজ পড়বে, কোনো নফল নামাজ পড়তে পারবে, ক্যাবলা ঠিক করা আছে, ওজোখানে আলাদা, কোনো পুরুষ ডুববার সুযোগ নেই। কোনো খাদামা যদি দরকার হয় ওখানে হয়তো পরিষ্কার পরিচ্ছন্ন জন্য, তারা মহিলা হবে। যেমন মসজিদ নবী শরীফে মহিলাদের জন্য আলাদা নামাজের তার ব্যবস্থা রেখেছে, কিন্তু আলাদা খাদেমা রেখেছে, আলাদা আলাদা, এরা কিন্তু তাদেরকে ব্রিফিং দিচ্ছে, ডিরেকশন দিচ্ছে। সেরকম যদি এই মাজারে পাকে থাকে, এখন আমরা হয় কি মাজারে পাকে আলাদা ব্যবস্থা করেছি, ঠিক আছে, পর্দা একটা দিয়ে, সুতার মধ্যে পর্দা একটা বাইদা দিয়েছি, তো খাদেম সাহেব ওখানে ঢুকে যাচ্ছে পর্দা গাইয়া, যে চাচিরা আসছেন, নানিরা আসছেন, মামারা আসছেন, হাদিয়া থাকলে দিয়ে দেন, দরবারের হাদিয়া, দরবারের হাদিয়া, দরবারের হাদিয়া। বস, এরা কিন্তু মহিলারা তো আবেগী, আবেগে ওরা ওখানে বসে খাদেম সাহেবকে বলে যে আমি একটা খতমের সেবা পড়াবো, আমি একটা কোরআন শরীফ খতম পড়াবো, আমার ছেলেটা বিদেশে গেছে, আপনি দোয়া করবেন, ধরেন হাদিয়াটা দেন। তো পর্দা হলো কই? খাদেম সাহেবকে আপনার জন্য মাহারম, আপনি কি খাদেম সাহেব থেকে পর্দা করতে পারবেন? এখন এই যে আমাদের, আপনি প্রত্যেকটা মাজারে বলেন, আমি বিশেষ করে এক্সাম্পল দিতে আমার কোনো অসুবিধা নেই, আমার সহজের দরবারের কথা আমি বলি, নাম দিতে কোনো অসুবিধা, আপনি দেখার জন্য বলছি, এগুলো দরকার আছে। এখানে মহিলাদের জন্য আলাদা পোষণ কোনটা? প্রথম ঢুকতে একটা বারান্দা আছে, বারান্দার মধ্যে মহিলারা, আমরা তাদের মাঝখানে হেঁটে চলে যাচ্ছি, ওখানে সবাই নামাজ পড়তেছে, মহিলারা কি এরকম ওপেন নামাজ পড়তে পারবে? মহিলাদের অবয়বের দিকে আপনার নজর যাচ্ছে না? একটা পুরুষ নজর, খুব খেয়াল করবেন, মহিলা যখন উপুট হয়, শেষ দায় যায়, রুকুতে যায়, একটা পরপুরুষ পিছন দিক থেকে তাদেরকে দেখতেছে না? এভাবে কি নামাজ পড়া মহিলাদের মুক্ত মাঠে জায়েজ আছে? এখন মাজারে পাকে আপনি তারে পাঠালেন, কিন্তু সে গিয়ে ওখানে গুনাহ কি পরিমাণ করতেছে। হ্যাঁ, যদি একটা মাজারে পাকে রেস্ট্রিকশন থাকে যে এখানে কোনো পুরুষ প্রবেশ করতে পারবে না, পর্দা সহকারে এই রাস্তায় তারা এই রুমে প্রবেশ করবে, এই রুম থেকে তারা দোয়া দিয়ে পড়ে চলে যাবে এবং পর্দা সহকারে আসবে, তাহলে যাওয়ার অনুমতি আছে। পাশাপাশি যদি এরকম ব্যবস্থা থাকেও, আমাদের বুজুর্গরা বলেছেন তারা যদি যেতে চায় মাজারে পাকে, তারা রাত্রে যাবে, রাত্রে রাত্রে গভীর রাতে কবরস্থানে যাওয়ার ব্যাপারে বলা আছে। মা বাবার কবরটা একটু দেখতে যাচ্ছে, জিয়ারত করতে যাচ্ছে, তাহলে ইনি গভীর রাত্রে স্বামীর সাথে কবরস্থানে যাবে। গভীর রাত মানে মাগরিবের পরে আর কি, একবারে গভীর রাত করার দরকার কি, যখন মানুষজন ঘরে ঢুকে যায় তখন তারা আস্তে আস্তে যাবে। কিন্তু আমাদের দেশে কি সেই প্রেক্ষাপট আছে? এখন তো মাজারে যেতে মানা করলে মহিলাদেরকে আপনাকে মেরেই ফেলবে কাদম উদ্দামরা, মাজারপন্থীরা, কারণ বলবো যে সব কিন্তু মাজারে যে হাদিয়া আসে তার সিংহ আসে মহিলাদের মাধ্যমে। ওরা জামাইকে বলেছে যে ওখানে একটা গরু, এখানে একটা ছাগল, এগুলা কিন্তু তোমাকে দিতে হবে, আমি মাজারে পাকে যাচ্ছি। আর আমরা সাথে দরবারে কথা বললাম আর কি, বৃহস্পতিবারে সারা রাত্র কিছু মহিলা বসে থাকে, সারা রাত ঈশার নামাজের পর থেকে ফজর পর্যন্ত। তো আপনি যে সারা রাত ওখানে বসে আছেন, আপনার স্বামী কই? স্বামী কি রাজি আছে আপনার এই এই বাইরে রাত্রি যাপনের উপর রাজি আছে? আর আপনি যে ভোরে ভোরে যাচ্ছেন, স্বামী তো ঘরের মধ্যেই, ঘরের তো বিশৃঙ্খলা বাঁচবেই, কোনো সন্দেহ নেই। আপনাকে এই তো ফকিরামি করার দরকার কি? আপনি দরবারে, আপনি সবচেয়ে বড় দরবারি হচ্ছেন, আল্লাহর দরবারি হবেন, আপনি ৫ ওয়াক্ত নামাজ পড়বেন, পর্দা মেনে চলবেন, আপনাকে মাজারে মাজারে ঘুরতে কে বলেছে? এগুলো আজকে হক কথাগুলো কেউ বলবে না, কোনো বড় বড় আলেমও বলবে না, আরো বলবে যে উদ্বুদ্ধ করবে যে আসিও আসিও, কারণ ওরা তো মাজারওয়ালারা আবার আমাদেরকেও হাদিয়া দেয়, তো আমাদেরকে হাদিয়া দিয়ে কন্ট্রোল করে। এই জন্য মহিলারা পর্দা থাকলেও মাজারে যাওয়ার ভাই কি দরকার আছে আমাকে একটু বলুন? সে ঘরে বসে ইবাদত করে মোনাজাত করবে আল্লাহর কাছে, সূরা ফাতিহা কোরআন শরীফ পড়ে দোয়া করবে, তাহলে তার ওখানে যাওয়ার দরকার কি আছে? এই জন্য আমি আপনাদের খেদমতে একটা আরজ করবো যে আপনারা এই কাজগুলো পারতপক্ষে করবেন না, মহিলাদেরকে ঘরে বসে বুজুর্গানদের ইসাল করতে বলবেন, বুজুর্গানদের জন্য ওরসে পাক করবেন ঘরে, বিবিকে এই মানসিকতা বানাবেন যে মাসে খাজাজির ওরসে পাক, সামান্য একটা হাদিয়া, একটা মুরগি নিয়ে আসবেন, বিবিকে বলে তুমি পাকাও, আমরা বলি এখানে মিলাদ পড়বো তুমি সহ, আমরা ইসাল করবো, দোয়া করবো, খাজাজির জন্য আমরা ওরসে পাক করবো, বাস হয়ে গেল তো। ওনাকে নিয়ে এদিক ওদিক দৌড়ানোর দরকার কি? আশা করি আপনি বিষয়টি বুঝেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থেকে প্রশ্ন করার জন্য।